আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মাছ রান্না করছি। এর জন্যে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা প্রায় হয়ে এসছে। এক পাট লাল হয়ে গেছে, আর এক পাট লাল করে তুলে নিলাম। এরপর রান্নাতে যাব। এর জন্যে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলা একটু লাল হয়ে এসছে। এর মাঝে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে রেখেছিলাম আমি বাটিতে। ওটাই দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে কষানোটা হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি বড়ি ভেজে রেখেছিলাম, কুমড়ো বড়ি, সেটা দিয়ে দিলাম। এখন বড়িগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে। এরপর আমি সাথে মাছটা দিব। কষানোর জন্য একটু ঢাকে দিলাম। ঢেকে দেওয়ার পরেই তো কষানো হয়ে গেছে বড়িগুলো। বড়িটা একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে, আর ভালোভাবে রসগুলো যায় বড়ির মধ্যে। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাছগুলো এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে প্রায়। একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে ফুটিয়ে নেব। একটু পানিটা বেশি পরিমাণে দিচ্ছি, কারণ বড়িটা ভালোভাবে সেদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগবে না। এই তো একদম ডুবিয়ে পানিটা দিলাম, ঢেকে দিলাম আমি এখন সেদ্ধ করার জন্যে। এই তো ফুটে উঠেছে। আর কিছুক্ষণ রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। আমাদের বাসায় এই কুমড়ো বড়িটা অনেক পছন্দ করে সবাই। এভাবে আমি মাছ দিয়েই রান্না করি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন এর মাঝে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো ভাজা জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম। সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার রান্নাটা। আল্লাহ হাফেজ।